হতে যাচ্ছে। আর সেখানে জিয়াং এর তাড়াতাড়ি যাওয়া প্রয়োজন, কারণ পরে গেলে হয়তো সে বসার জন্য কোনো জায়গাই পাবে না। কারণ সে আরো কলেজের মেয়েদের কাছ থেকে শুনেছে তাদের কলেজে একজন নতুন হ্যান্ডসাম বাস্কেটবল প্লেয়ার এসেছে। তখনই তার কাছে একটি মেয়ে এসে বলে, আরে দ্রুত চলো, ম্যাচ শুরু হতে যাচ্ছে। যাই হোক, এদিকে তখন আমরা বাস্কেটবল খেলা দেখতে পাই। জিয়াং তখন বাস্কেটবল খেলা দেখে সে তখন তার স্কুল লাইফের সময়গুলোতে হারিয়ে যায়, যেখানে আমরা দেখি গুহাও বাস্কেটবল খেলছিল আর জিয়াং তাকে দেখে মুচকি মুচকি হাসছিল। এদিকে গুহাও পুরো স্কুলে তখন স্মার্ট, হ্যান্ডসাম এবং ইন্টেলিজেন্ট ছেলে ছিল যে সবসময় পরীক্ষায় ফার্স্ট হতো। জিয়াং তখন গুহাওকে নিয়ে ভাবতে শুরু করে যে বলটি এখন এসে তার মাথায় লাগবে, এবং তখন গুহাও তার কাছে এসে জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমার ব্যথা লাগেনি তো? তখনই তার এই পুরো স্বপ্নটা ভেঙে যায়, কারণ এদিকে তখন বলে সে তার পাশের একটি মেয়ের মাথায় লাগে। আর তখন গুহাও এসে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে যেটা একটু আগে জিয়াং ভেবেছিল। সেটা এখন গুহাও ওই মেয়েটিকে বলছে, আচ্ছা তোমার ব্যথা লাগেনি তো? আর এটা দেখে তখন জিয়াং ভাবতে থাকে আমি কতটা আনলাকি। যাই হোক, এদিকে যখন জিয়াং গুহাওয়ের সাথে কথা বলার জন্য তাকে পিছন থেকে ডাকতেই যাবে, তখন সে পা পিছলে মাটিতে পড়ে যায়। তখন জিয়াং গুহাওয়ের সামনে লজ্জা পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি উঠে দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে জিয়াং মনে মনে